মক্কা শরীফ হাজী সাহেবগড়ে প্রশিক্ষণের জন্য হজের 3 দিন আগে তো 3 ঘন্টা বয়ান করছে, হজের সব কিছু বলছে। তো বললাম যে হাজী সাহেবরা, কারো কোনো জানার আসেনি কিছু বলেন তো, মাকসাদ কি, মানে এই যে হজ সম্পর্কিত কোনো কিছু বুঝার আসেনি, এটাই তো আমার এই প্রশ্নের অর্থ না। তো একজনে আমার বলতেছে, হুজুর সবই তো কইলেন, দিন প্রতিষ্ঠার কথা কইলেন না। আমি বললাম, আপনি কি কইলেন? আমরা এখন মক্কা শরীফ 3 দিন পরে আমাদের হজ, আমি বসছি এখানে হজ্জের প্রশিক্ষণ দেওয়ার জন্য। আমি এখনই বাংলাদেশে কারে ভোট দিবেন এটা এনে বইয়া কইতাম নাকি? এটা আমার দায়িত্ব, এটা বলার জন্য আর সময় হতো না। এই শেষ পৃথিবীতে, আর এরপরে কোনো ওয়াজ হইতো না, এটাই শেষ ওয়াজ। এইটা বোঝা উচিত, এটা বোঝা উচিত। প্রত্যেক মজমার আলাদা ফিকির থাকতে পারে। হাদিসের ক্লাস তো হাদিসের জন্য, তাফসিরের ক্লাস তো তাফসিরের জন্য, ফেকার ক্লাস তো ফেকার জন্য। আফসোসের বিষয় হলো আমরা কেউ শুধুমাত্র নিজ সংসারের দুনিয়াবি প্রয়োজন নিয়ে এই পরিমাণ ব্যস্ত, নিজেকে নিয়ে ভাবার সময় নেই। আবার কেউ আমরা গোটা রাষ্ট্র নিয়ে এই পরিমাণ ব্যস্ত, নিজেকে ভাবার সময় নেই, নিজের ভাবার সময় নেই। 6 ঘন্টা লাগাইয়া উনি মেল মিটিং দেন, দরবার করছে। এই 1.5 হাত রাস্তা বা 1 হাত রাস্তায় বাড়ির, আজ 6 ঘন্টা বিশাল বড় মেল মিটিং করে উনি বাইর করে দিছে। মাশাআল্লাহ, অনেক বড় কাজ করছে, যে তাকে একটা বড় কাজ্জা সমাধা করে দিছে। উনি রাস্তা বাইর করে দিছে 1 হাত উনি, কিন্তু উনি জোহরের নামাজও পড়ে নাই, আসরের নামাজও পড়ে নাই, মাগরিবের নামাজও পড়ে নাই, এশার নামাজও পড়ে। মেল করছে, উনি রাস্তা বাইর করে দিছে। এখন একজনের পর একজন বক্তা আসতেছে, নামতেছে, উঠতেছে, বিশাল বড় মাহফিল, গেইটে বাতি লাইটে বিরাট কারবার। কেউ বুট খায়, কেউ বাদাম খায়, কেউ ওয়াজ শোনে, কেউ বন খায়, কেউ চা খায়। ঘরে ঘরে জিরজামাই আইছে, ফুতের বেয়াই আইছে, সব ঘরে মাহফিল উপলক্ষে মেহমান, গোস্ত, মাছ, ভাতের একটা কারবার, সবাই ভাত খাইতে আছে। এই সব মিলাইয়া একটা ওয়াজ হয়েছে। আয়োজক পরের দিন বলে যে এই পরিমাণ ব্যস্ত ছিলাম, মাথা ঘাম বাইয়া পড়ছে, কি ওয়াজ করছে আল্লাহ করতে পারবে, এক শব্দ শুনবার সুযোগ পাই নাই। তো ওয়াজের দিন যেহেতু শুনতেন পারেন নাই, তো আজ পরের দিন শুনলেন, বুঝেন নাই কথাটা? পরের দিন আপনি করতে শুনবেন, পরের দিন আপনার লেগে কইব কি? এক লোক, ওই যে আমরা গ্রাম দেশে বলে যে এক লোক বাজারের দিন তার পকেটের থেকে দামি কোনো একটা জিনিস, মনে করেন একটা সরাই ধরেন, বাজারের দিন বাজারের ব্যস্ততার মধ্যে হারাইয়ে ফেলছে। পরের দিন আসছে এটা তালাশ করতে, তো বলে যে আজকে তালাশ করতে আসছে কেন? কালকে বাজারে খুব ভিড় ছিল মানুষের, এই জন্য ভাবছি যে আজকে নিরিবিলি, আজকে আইসে চাবিটো হয়। তো এটা বেউকুফ না? হারাইলো গতকালকে, খুঁজতে আছে আজকে। এরকম আমরা এই মসজিদ ভিত্তিক এই ইসলাহী মজলিস ছোট ছোট ইদানিংকালে খুব গুরুত্ব দেই। এটার একটা বড় ফায়দা হলো সময় কম হয়, আলোচক কম হয়, চারিদিকে ব্যস্ততা কম হয়। এই বুট বাদাম বন বিস্কুট চা দোকান পাট কাপজাপ এগুলা কম হয়, তেমন কিছু হয় না, নিরিবিলি অল্প কিছু কথা হয়। ধীরে ধীরে ধারাবাহিকতা থাকলে, প্রতি মাসে 2 মাসে ধারাবাহিকভাবে যদি চলতে পারে, ধীরে ধীরে অল্প অল্প করে হলেও আল্লাহর বান্দার দিল বদলে যায়।
আখিরাতের ফিকির আসে। মূলত ইলম একটা নূর, আলো। সে আলো যখন কারো অন্তরে জ্বলে উঠে, তো এবার তার কাছে সবই আলোকিত হয়েছে, সে তখন সবই বুঝতে পারে। তখন সেই নিজের গন্তব্য, নিজের কর্তব্য তালাশ করে নেয়, খুঁজে নেয়। সে যখন বুঝে আমার আখিরাত দরকার, তখন সে নিজেই ফিকির করে যে আমার কোনটা কিভাবে সহি হবে, শরীয়ত সম্মত হবে, আমারই জেনে নেওয়া দরকার। তো এই জন্য বললাম ইসলাহি মাহফিল, এই ছোট মাহফিল, এর মূল মাকসাদ হলো ব্যক্তির নিজের সংশোধন। মনে করেন এক বসায় সব ঠিক করে লাইতে হইব, সব বলে ফেলতে হবে, এটা জরুরি না। আমি এখানে বসেই এখন এসার আগে আগে ঘর, পরিবার, ব্যক্তি, রাষ্ট্র, আগামী নির্বাচন, ভোট, ইলেকশন, বন্যা টন্যা, একবার এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সব ঠিক করে দিয়ে যেতে হইব এসার আগে আগে, এটা জরুরি। বুঝলেন, আমাদের অনেক মানুষের বোকামি এটা। একটা বললে তো উনি বলে যে এইটা কইল না, তো এইটা এই জন্য বলছে না যে এইটা বলছে দেখি, এইটা বলার কারণে ওইটার সময় পাইছে না আর কি। আবার যখন ওইটা বলবে তখন এটা বলবে না। বুঝলেন, আমি ওই হজ্জে মক্কা শরীফ হাজী সাহেবগড়ে প্রশিক্ষণের জন্য হজের 3 দিন আগে তো 3 ঘন্টা বয়ান করছি, হজের সব কিছু বলছি। তো বললাম যে হাজী সাহেবরা, কারো কোনো জানার আসেনি কিছু বলেন তো মাকসাদ কি, মানে এই যে হজ সম্পর্কিত কোনো কিছু বুঝার আসেনি, এটাই তো আমার এই প্রশ্নের অর্থ না। তো একজনে আমার বলতেছে, হুজুর সবই তো কইলেন, দিন প্রতিষ্ঠার কথা কইলেন না দিন। তা আমি বললাম আপনি কি কইলেন? আমরা এখন মক্কা শরীফ 3 দিন পরে আমাদের হজ, আমি বসছি এখানে হজ্জের প্রশিক্ষণ দেওয়ার জন্য। আমি এখনই বাংলাদেশে কারে ভোট দিবেন এটা এনে বুঝে কইতাম নাকি, এটা আমার দায়িত্ব। এটা বলার জন্য আর সময় হতো না, এই শেষ পৃথিবীতে, আর এরপরে কোনো ওয়াজ হতো না, এটাই শেষ ওয়াজ। এইটা বোঝা উচিত, এটা বোঝা উচিত। প্রত্যেক মজমার আলাদা ফিকির থাকতে পারে। হাদিসের ক্লাস তো হাদিসের জন্য, তাফসিরের ক্লাস তো তাফসিরের জন্য, ফিকহের ক্লাস তো ফিকহের জন্য। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করলে তো তিনিও এক বসায় 23 বছরের পুরা ইসলাম একসাথে বলে দিতে পারতেন। তো তিনি 23 বছর লাগাইলেন কেন? কোরআনুল কারীম 23 বছর যাবত নাজিল হলো কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর বললেন কেন? এই জন্য মনে রাখবেন, এই ছোট্ট মজমার মাকসাদ ইসলাহে নফস, আত্মসংশোধন, ব্যক্তির নিজের সংশোধন। আমার আরো দায়িত্ব আছে, আমার ঘরের সংশোধন, আমার সমাজের সংশোধন, আমার রাষ্ট্রের সংশোধন, সবই করা দরকার, সবই বলা দরকার, সবই জানা দরকার। এখনকার মজমা বসার মাকসাদ হলো, মূল প্রধান মাকসাদ নিজের সংশোধন। হ্যাঁ, প্রাসঙ্গিক ক্রমে কম বেশি অন্য কথা হইতে পারে, না জায়েজ না, কিন্তু মূল মাকসাদ আত্ম উপলব্ধি, নিজের উপলব্ধি হওয়া যে হায় আমি কি করছি, আমি আসলাম কোত্থেকে, আমি যাব কোথায়, যিনি আমাকে পাঠালেন তিনি আমার কাছে কি চান, আমি যা করছি তিনি তা চান কিনা। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ তাআলা বলেন তোমরা কি এই ভেবেছো যে আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি, তুমি তোমার মন মতো চলবে। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ তাআলা বলেন তোমরা কি এই ভেবেছো যে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না, এই মনে করছো, তোমারে ছেড়ে দিছি মনে করছো। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন,
আল্লাহ বলে সমস্ত পাপী নাফরমান জালেম যে যাই করছে আমি আল্লাহকে তারা যেন এক সেকেন্ডের জন্য গাফেল না ভাবে, গাফেল মনে না করে। আমি তোমার 24 ঘন্টাই দেখি, 24 ঘন্টাই খবর রাখি, প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত আল্লাহ তাআলা দেখেন, খবর রাখে। কতভাবে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই শব্দগুলো বারবার বলছে, সামিউন, আলিম, খবীর, রাউফ, রাহিম। এই কথাগুলো কোরআনে বারবার আছে না? আল্লাহ বলেন আমি সব শুনতে পাই, আমি সব জানি, আমি সব খবর রাখি, আমি 24 ঘন্টা নজরে রাখি। তাইলে বাপ এটা বোঝা উচিত। আফসোসের বিষয় হলো আমরা কেউ শুধুমাত্র নিজ সংসারের দুনিয়াবি প্রয়োজন নিয়ে এই পরিমাণ ব্যস্ত, নিজেকে নিয়ে ভাবার সময় নেই। আবার কেউ আমরা গোটা রাষ্ট্র নিয়ে এই পরিমাণ ব্যস্ত, নিজেকে ভাবার সময় নেই, নিজের ভাবার সময় নেই। 6 ঘন্টা লাগাইয়া উনি মেল মিটিং দেন, দরবার করছে। এই দেড়াত রাস্তা বা এক হাত রাস্তা এই বাড়ির, আজকে 6 ঘন্টা বিশাল বড় মেল মিটিং করে উনি বাইর করে দিছে। মাশাআল্লাহ, অনেক বড় কাজ করছে, যে তাকে একটা বড় কাজ্জা সমাধা করে দিছে। উনি রাস্তা বাইর করে দিছে একা উনি, কিন্তু উনি জোহরের নামাজও পড়ে নাই, আসরের নামাজও পড়ে নাই, মাগরিবের নামাজও পড়ে নাই, এশার নামাজও পড়ে। মেল করছে, উনি রাস্তা বাইর করে দিছে এখন। এইটা বুঝি কথা হলো? এটা বুঝি বুদ্ধিমানের কথা হলো? এই বিষয়টাই যুবক ছেলে একেবারে মনে করেন সকাল থেকে রাত 10টা পর্যন্ত বন্যার্ত মানুষকে অনেক ত্রাণ দিছে সারাদিন। মাশাআল্লাহ, ভালো কাজ, নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু নিজে ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও, এক ওয়াক্ত নামাজও পড়ে না। এইটার অর্থ কি? এর মানে কি বলেন? এর মানে কি বলেন? আমি নিজ খরচে পুরা মসজিদ তো করে দিলাম, কিন্তু সেজদা তো দিলাম না। এর অর্থ কি? এই নিজেকে ভুলে যাওয়া, নিজের ঈমান, নিজের আমল, নিজের ইবাদত ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। পৃথিবীর সমস্ত কল্যাণও কেউ যদি করে, পৃথিবীর সমস্ত মানব সেবাও যদি কেউ করে, খোদার কসম, তারপরেও নিজের ইবাদত, নিজের আমল, নিজের ইনফেরাদি ব্যক্তিগত ইবাদত আমলের কোনো ছুটি নেই। কি নাই? ছুটি নেই। মানুষের যত উপকারী, একেবারে মানুষকে দাওয়াত দিক, তাবলীগের কাজ করুক, তালিমের কাজ করুক, তাজকিয়ার কাজ করুক, তাবলীগে হোক, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, খানকায় হোক, সে হাজারো লাখো মানুষকে মনে করেন আল্লাহর পথ দেখাইছে, ওযু, নামাজ, দিন, ঈমান, আমল, আখলাক শিখাইছে। তবুও তার নিজের আমল ইনফেরাদি, এখান থেকে ছুটি নাই, এখান থেকে কমতি নেই। এটা জরুরি বোঝা দরকার। এর প্রমাণ কি? কোরআন কারীমে আছে। মানুষের কল্যাণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি কেউ করছে, এটা কল্পনা করা যায়? বলেন না। অন্য কারো ব্যাপারে কল্পনা আসে এরকম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও বেশি করছে বা করতে পারবে? আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব, সারাদিন আপনি যখন মানুষকে দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, যাবতীয় দ্বীনি কাজ মানুষের কল্যাণে যা করতেছিলেন, এগুলোর থেকে রাত্রিবেলা এশার পরে আপনি যখন ফারেগ হবেন, ফাইদা ফারাগতা, আপনি যখন অবসর হবেন, ফানসাব, এবারও পুনরায় আপনি
একাকী আল্লাহ তাআলার কঠোর ইবাদতে মনোনিবেশ করবেন। কি বোঝা গেল? মানুষের কল্যাণে যত কাজই করছেন সারাদিন, এখান থেকে ফারাগতা অবসর হওয়ার, ফারেগ হওয়ার সুযোগ আছে, কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার কি আছে, সুযোগ আছে। কিন্তু আপনার একাকী ইবাদতের ফারেগ নেই, ফারেগ নেই। আপনাকে এটা বলে নাই যে মানুষের কল্যাণে যা করছেন এই করে যখন অবসর হবেন এবার একটা লম্বা ঘুম দিবেন। হ্যাঁ, ফাংসাব অর্থ হল পুনরায় কঠোর পরিশ্রমে একাকী কঠোর ইবাদতে মনোনিবেশ করবেন। অর্থাৎ এবার আপনি তাহাজ্জুদে দাঁড়ান, এবার আপনি লম্বা মুনাজাত করেন, এবার আপনি রাতভর কোরআন তেলাওয়াত করেন, এবার আপনি রাতভর আল্লাহর জিকির করেন, এবার আপনি রাতভর চোখের পানি ফেলেন, এবার আপনি রাতভর মুরাকাবা করেন। একাকী নিজের পুঁজি বাড়ান। কি বুঝাবেন? তাইলে এটা খুব জরুরি এ কথা বুঝা যে খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ তাআলা তার ব্যক্তিগত ইবাদত আমলের ছুটি দেন না, যে আপনি এত কষ্ট করেন, এত কিছু করেন না। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলেন, সারাদিনে যে তিনি মানুষের কল্যাণে কাজ করতেন তখন তিনি নিজের ব্যক্তিগত আমল করতেন কিনা? মানে তখন যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এগুলো তিনি পড়তেন কিনা? তো তাইলে মানুষের কল্যাণে যখন কাজ করতেছে তখনও ওনার ব্যক্তিগত আমলের ছুটি ছিল কিনা? বোঝেন নাই আমার? ছুটি ছিল। এখন যখন আবার মানুষের কল্যাণে কাজ করার থেকে অবসর নিলেন তখনও ছুটি মিলছে। তাহলে ব্যক্তিগত ইবাদতের, ব্যক্তিগত আমলের ছুটি মিলছে কবে? আমার কথা বুঝছেন কিনা বলেন? একজন হলে একজনই বুঝেন। ছুটি মিলছে নি কবে? তো মানব সেবার ছুটি হইতে পারে, দাওয়াতের ছুটি হইতে পারে, আমি এখন 2 ঘন্টা ছুটি হচ্ছে, তাবলীগের ছুটি হইতে পারে, তাজকিয়ার ছুটি মিলতে পারে, অন্যের কল্যাণে যাই করছি। কিন্তু আমার ইবাদত আমলের, আমার আখিরাতের ফিকিরের, আমার পরকাল কবর সাজাইবার চেষ্টার ছুটি নেই, আমার ছুটি নেই। এই জন্য মুমিনের কোনো ছুটি হয় না, ইমানদারের কোনো ছুটি নেই। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। ইয়াকিন শব্দের অর্থ সমস্ত তাফসীরে আছে, ইয়ানি আল মাউত, মউত আসা পর্যন্ত। তো ছুটি কখন? বলেন চাচা, ছুটি কখন? ছুটি নেই। ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন, যখন তোমরা নামাজ শেষ করো, ফাযকুরুল্লাহ, পুনরায় আল্লাহ তাআলার জিকির করো। ছুটি কখন? নামাজের পরে ছুটি। ওই যে বললেন ফাযকুরুল্লাহ ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, রমজানের 1 মাস গুনে গুনে শেষ করো, পূর্ণ করো। আল্লাহ বলছেন করেই, এরপরে কি বলছে? ওয়ালিতুকাব্বিরুল্লাহ, পুনরায় আল্লাহর তাকবীর, আল্লাহু আকবারের তাসবিহ পড়ো। ছুটি কোথায়? ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, যখন তোমাদের হজ্জের যাবতীয় কাজ শেষ হয়ে যায়, ফাযকুরুল্লাহ, আল্লাহ কাকের জিকির করো। ছুটি কোথায়? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাহ বলে আমার প্রিয় বান্দা আমার জিকির করবে দাঁড়িয়েও, বসেও, শুয়েও। ওয়া আলা জুনুবিহিম, এটার 2 অর্থ। এক অর্থ হলো শুয়ে, আরেক অর্থ হলো শুধু শুয়ে না, শোয়ার পরে যে ডান বামে কাইট হয়, মানুষ শুইলে ডান দিকে বাম দিকে এপাশ ওপাশ করে কিনা, প্রত্যেক পার্শ্ব পরিবর্তনের সময়ও আল্লাহ পাকের জিকির করে। ছুটি ছুটি কই?
ছুটি আছে কি? ছুটি নেই। মোমেনের কোনো ছুটি নেই, ইমানদারের কোনো ছুটি নেই। আহা, আমাদের কিশোর ছেলেরা যদি এটা বুঝে, আপনারা যদি আপনাদের ছেলেদেরকে বুঝাইতে পারেন